नमस्कार बंधुरा आज के आमी बनाते चलेछि मुरगिर हाड़ लिभार किडनी कारी। तार जोन्नो आमी कड़ाई निये नियेछि एबं कड़ाइयेर मध्य निये निलाम सर्षेर तेल। सर्षेर तेलेर मध्य आमी दिये दिलाम दुटो तेजपाताके भालो करे धुए तार उपर दिये दिচ্ছি धुए रखा हाड़ लिभार किडनी। हयतो अनेकेई एगुलो खान ना, एक कोनो दिन এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এরপর আমি দিয়ে দিলাম 3টা বড় সাইজের আলু মিডিয়াম সাইজ করে কেটে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমার কাছে আদা বাটাটা একটু কম ছিল বলে আমি আদা গ্রেট করে কিছুটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। জিরে ধনে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব আমি লঙ্কা পাউডার। এটা কিন্তু ঝাল লঙ্কা পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার নয়। এবার আমি দিয়ে দেব এর মধ্যে অল্প করে মিট মশলা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটে দিয়েছি আর লঙ্কাগুলো হাফ হাফ করে ভেঙে দিয়েছি। আমি যেহেতু একটু ঝালটা বেশি খাই তাই লঙ্কার গুঁড়ো দেওয়ার পরেও অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। এবার আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। এটাকে এত ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সবগুলো লিভার কিডনি হাড়ের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায়। খুব ভাবে নাড়াচাড়া করার পর আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর খুলে দেখলাম, দেখুন কিছুটা জল বেরিয়ে এসছে। এবার আমি আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি আবার এটা ঢেকে দিচ্ছি। আবার 10 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, এর থেকে অনেকটা জল বেরিয়ে আসছে এবং ওই জলের মধ্যেই এটা খুব ভালোভাবে কষছে। আমি কিন্তু এটার মধ্যে এখনও জল অ্যাড করিনি। এরপর আমি আবার ঢেকে দিয়ে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট খোলার পর দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে আরও নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এবার আমি আবার এটাকে ঢেকে দেব। আবার 10 মিনিট ঢাকনা ঢেকে রেখে খুলে আবার নাড়াচাড়া করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, বেল বাটনটা টিপতে ভুলবেন না যাতে আমার ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। এটাকে এবার ঢাকনা খুলে রেখে আমি খুব ভালোভাবে 10 মিনিট কষিয়ে নিলাম। এবার কষানো হয়ে আসলে এর মধ্যে অল্প করে এই 1 কাপের মতন জল দিয়ে দিলাম। এই জলটা দেওয়ার পর আমি আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত ভালোভাবে কষছে এবং কালারটাও কি ভালো এসছে। আমি কিন্তু অল্প অল্প করে জল অ্যাড করে করে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আবার জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এতে এগুলো সিদ্ধও হয়ে যাবে এবং খুব সুন্দর খেতেও লাগবে। দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে এসছে এবং আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে।